ভোরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই শব্দ কিসের এবং উৎসস্থল কোথায় তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছে শব্দটি শোনা গিয়েছে। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে বিস্ফোরণের শব্দ পাওয়ার পরেই জম্মু ও কাশ্মীরের প্রায় সব জায়গাকে ফের ব্ল্যাকআউট করে দেওয়া হয়। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত ওই সমস্ত এলাকা অন্ধকারেই ডুবেছিল, বাজছিল সাইরেনও। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। তার মধ্যে বৃহস্পতিবার রাত 11টা নাগাদ সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে কয়েকজন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করে। সেই চেষ্টা প্রতিহত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর নেপথ্যে পাক সেনার হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। ভোরে বিএসএফ এর তরফে জানানো হয়েছে সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা গিয়েছে। জম্মুর পাশাপাশি রাজস্থান, পাঞ্জাবের একাংশেও বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। সেখানে ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগো এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন। গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাকে ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, সিয়ালকোটে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। হাই নিউজ নেটওয়ার্ক।